থেকে বেরিয়েছে সারা পায়েও ব্যথা। গেল কোথায়? তো ফালতু ছেলে দেখবো, ভাবলাম গিয়ে চাটা খাবো। ওই ওই তো কি ব্যাপারটা? আরে কি রে, তুই এখানে একা বসে আছিস, আমি তোর বাড়িতে খুঁজতে গেলাম, আজকে ছুটির দিন, তারপরে তুই এই মিশরের দিঘির পাড়ে তুই বসে আছিস, কি ব্যাপার? আর সূর্যও তো অস্ত যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে তোর? কি হবে তবে? আরে আরে তুই এমন ভাবে কথা বলছিস, চল 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 বাড়ি চল, বাড়ি চল। তোর সমস্যাটা কোথায় রে বাবু? আরে ফাঁকা জায়গা কেউ নেই, তুই একা একা বসে আছিস। আমার ইচ্ছে। এই চ চ চ চ বাড়ি চ, বাড়ি চ। এই শোন, ডিস্টার্ব করিস না তো। শোন শোন, তোর কি প্রবলেম বলতো, আমাকে আমাকে বল, আমাকে বল। লাভ কি বলে? প্রবলেম আজ থেকে? প্রবলেম বহুদিন থেকে। আরে বাবা তুই আমাকে বল না, অনেক বলেছি, অনেক বলেছি, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আরে ভালো লাগে না সেটা আমি বুঝতে পারলাম, কি হয়েছে সেটা আমাকে বল। এই শোন, তুই তো স্কুল টিচার না, যে তোর চাকরি চলে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, আর তুই তুই ওই 26,000 ওই শিক্ষকের মতো তুই পড়িস না, যে তোর এত চিন্তা কি হয়েছে আমাকে বল তুই। শোন, কদিন ধরে না দেখছি 26,000 এই 26,000-এর মধ্যেই কি সব সমস্যা? তুই আসল সমস্যাটা তো নিজের বল তো। শোন, হ্যাঁ বল। 26,000-এর মধ্যে ঠিক পড়ি না, 26 কোটির মধ্যে পড়ি। সমস্যা আছে, ও সব তো জানতে হবে না। অনেক বলেছি, আর ভাল লাগে না, আমাকে বসতে দিতে একা। শোন, তুই 26 কোটির মধ্যে তুই তুই কোন সমস্যার মধ্যে পড়ে আছিস আমাকে বলতো। শোন, 26 কোটির পুরুষেরই সমস্যা। শুনে রাখ, কি বলবো তোকে খুলে? তোকে অনেক তো, তুই তো আমার থেকে আজকে মিশিস না, বহুদিন থেকে তো তোর সঙ্গে আমার সঙ্গে পরিচিত বহুদিন ধরে। তোকে বহুদিন বলার চেষ্টা করেছি, তোকে বলেছিও, কিন্তু তুই আজকে বলি, কালকে তুই ভুলে যাস। তো কি বলবো? তাহলে বল, এখানে এখানে ফাঁকা জায়গা কেউ নেই, বল তুই। এই শোন, তুই এত ভালো ব্যবসা করিস, আর বাড়িতে এত সুন্দর বউ, তোর টেনশন কিসে? হ্যাঁ, সুন্দর বউ আছে, এত সুন্দর বউ, তোর টেনশন কিসে বল ভাই? সুন্দরী বউ বলেই টেনশন? এই শোন, তুই তুই ওই টেনশনটা করিস না, মানে বৌদি, মানে শোন না, ঠিক আছে ঠিক আছে, আমার নয় বোন, হ্যাঁ, তা ওই টেনশন কেন করছিস তুই? আরে আমার থেকে তো কোনো টেনশন নেই। ওই টেনশনের কথা কে বলেছে? শোন, সকাল থেকে না, শুধু সকাল থেকে না, মানে 24 ঘন্টাই টেনশন, 24 ঘন্টাই টেনশন। আর কিছু শুনতে যাস? যা তো, আমাকে আমার কাজ করতে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তুই এক কাজ কর, তোর বাড়িতে চ, বাড়িতে গিয়ে বৌদির হাতে চা খাই, তারপর তোর যা সমস্যা তুই আমাকে বলবি। চ বাড়ি চ। কি হলো, কি হলো, কি হলো বল। শোন, হ্যাঁ, চা খাবি তো? তুই যা, তুই যা, আমি যাবো না, আমি যাবো না, আমি দিব্যি দিয়েছি, আমি যাবো না। অনেক হয়েছে, অনেক, আর ভালো লাগে না। এই শোন 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 শোন, কি হয়েছে বল, অত টেনশন না নিই, চল চল বাড়িতে চ। আচ্ছা বলতো, আর দিনকে দিন চাহিদা বেড়ে যাচ্ছে। আজকে সংসারে আমার বাবা মার কোনো মূল্য নেই, সব কিছু ওর বাড়িতে, ওর বাবা মা যা বলবে সব কিছু তার জন্য। আর ভালো লাগে না, অনেক হয়েছে। শুধু শুধু এই ব্যাপার? আর কি হয়েছে, আর কি হয়েছে বল। আর কি বলবো, হ্যাঁ। আর কি বলবো, সারাদিন রাত্রি খিচখিচানি। তারপরে আরো কিছু, যেমন ওর ওর মনে হয় কি, মানে এটা সন্দেহ ব্যাধি হয়ে গেছে। এই সন্দেহ ব্যাধিই বলবো আমি। এই সন্দেহবাদী লোক আছে না, সন্দেহ ব্যাধি আমার ডিকশনারিতে। বুঝিস তো, হ্যাঁ হ্যাঁ, তুই তুই ওনাকে ফোন কর, আর বৌদিকে চা করতে বলিস। হ্যাঁ, আমি এসে চা খাচ্ছি। এখনই নাম্বার। হ্যাঁ, আসি ভাই।
হ্যালো। কেন? বলছি আপনি তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি তো আমি। বলো। বলছি আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে। আপনার চেম্বারটা কোথায়? কি সমস্যা সেটা বলো তুমি আগে। আহ, বলছি ডাক্তারবাবু, সমস্যাটা তো এমনি করে বলা যাবে না, ফোনে তো সবকিছু বলা যায় না, একটু সামনাসামনি আসলে ভালো হতো। আরে বাবা, তুমি বলোই না কি সমস্যা, তুমি ফোনেই বলো। আচ্ছা, বলছিলাম যে আমার একটু মানে একটু পরিবারগত সমস্যা। আহ, আরে, আরে কোনো অসুবিধা নেই, তুমি খুলেই বলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বলছি বলছি কি, আহ, আমার স্ত্রী না আমাকে খুব সন্দেহ করে, জানেন তো। হ্যাঁ, ঠিক আছে, বলে যাও, বলে যাও। আহ, আর আর দিন রাত খিচখিচিয়ে ঘুমিয়ে থাকতেও খিচখিচ 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 আর চলে। আর কি বলবো, যেটা সার্বিক রোগ হয় প্রত্যেকটা মহিলার, ওই নিয়েই সমস্যা। এটা না সেটা, এটা না সেটা, আর দিনে দিনে চাহিদা বেড়েই চলেছে। কি বলবো ডাক্তারবাবু, আমার ঠিক ভালো ঠেকছে না। এই জন্য চিন্তা করছিলাম যে আমি কি করব। তা আমার এক বন্ধু আছে না, ও আপনার নাম্বারটা দিল। ডাক্তারবাবু, আপনি যদি একটু সমস্যার সমাধান করে দেন তাহলে আমি খুব উপকার পাবো। হুম, শোনো, আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? খুব মন দিয়ে শোনো, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ বলুন বলুন বলুন, আমি তো শুনছি। আচ্ছা, সেটা মন দিয়ে শোনো। সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা স্নান করে সাবান দিয়ে হ্যাঁ 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 একটু গায়ে সেন্ট দিয়ে হ্যাঁ 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 বউর কাছে যাবে, এর কানের কাছে যাবে, ও আস্তে আস্তে কানের কাছে গিয়ে বলবে, হ্যাঁ। কি বলবো ডাক্তারবাবু? সরি। সরি। কি করে? পরে 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 শোনো, ও দু হাত দিয়ে গলা জড়িয়ে গলা জড়িয়ে জড়িয়ে দিয়ে কি বলা, পায়ে ব্যথা আছে ভাই, আরে ভাই পায়ে ব্যথা। নমস্কার। আচ্ছা, গল্পটা কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা ভালো ভালো গল্প কি করে দেবো, কি? আর আপনারা প্লিজ, আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা কি করে বুঝবো, কি তাই তো অনু? একদম তাই। কিছু বল। বলছি হ্যাঁ, আমাদের যে গল্পটা আছে সেটা একেবারে প্রাসঙ্গিক গল্প, সার্বিক। যে গল্পটা হয়তো আপনাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, তবুও কিন্তু ভালো লাগবে, কারণ হচ্ছে গল্পটা এমনই অথেন্টিক আছে যে গল্পটা সবার জীবনের সঙ্গে মিলানো আছে, পারিবারিক সবাইকে নিয়ে দেখবার মতো। বা কোনো রকম আমাদের এই চ্যানেলে অশ্লীল কোনো মন্তব্য বা অশ্লীল কোনো সিন দেখানো হয় না, যেটা সবাইকে নিয়ে দেখা যায়। আর এই গল্পটা কেমন লাগলে জানাবেন। বিশেষ করে কমেন্ট করে। আর হচ্ছে কি বলবো, শুভ নববর্ষ। আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। নমস্কার। আর হ্যাঁ, শুনুন, সাবস্ক্রাইব কিন্তু করবেন। ওটা ভুলবেন না। সাবস্ক্রাইব করলেই তবে আমাদের চ্যানেলটি আপনাদের সঙ্গে আরো আরো বেশিভাবে আমরা এগিয়ে নিতে পারবো। নমস্কার।